ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায়-মার্টিন প্রশ্নবিচিত্রার 2024 সালের ক্লাস 4-এর অঙ্কের সমাধানগুলো করব। তো আগে দেখবে ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত সমাধানগুলো করে দেওয়া হয়েছে, বিজ্ঞানেরও পরিবেশের আর কি সমাধান করে দেওয়া হয়েছে। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো আজকে সেকেন্ড ইউনিট টেস্টের মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সমাধান করব। এই 2 নম্বর মডেল পেপারটা, এটা কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। তো এইটার আজকে সমাধান করব। দেখো 1 নম্বর কোশ্চেনটা বলেছে সঠিক সংখ্যা বসাও, শূন্যস্থান দিয়েছে। 3/4 ভগ্নাংশের লব কত, হর কত। এই ভগ্নাংশের উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। তাহলে লব হচ্ছে 3 আর হর হচ্ছে 4। এবার দেখো এখানে বলেছে 5/6 যুক্ত 1/6। এবার দেখো হর দুটো একই আছে, হর দুটো যেহেতু একই আছে তাহলে 6 আর 6-এর লসাগু 6ই হবে। আর যেহেতু হর দুটো একই আছে, উপরের দুটো 5 আর 1 যোগ করে এখানে বসবে, তাহলে 5 আর 1-এ যোগ করলে 6। তাহলে 6 আর 6 কাটাকাটি করলে কত হবে, 1। 6 1-কে 6, তাহলে 1 উত্তর। এবারে গয়েরটা বলেছে দেখো এটা গ্রেটার দেন চিহ্ন মানে অপেক্ষাকৃত বড়, এটা লেস দেন বলা হয় মানে অপেক্ষাকৃত ছোট। এখানে দেওয়া আছে 1 আর এখানে 3/5। দেখো এই 3/5টা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশের লব 3 হর 5। লবটা যদি ছোট থাকে, হরটা যদি বড় থাকে, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে ছোট হয়। তাহলে 1টা পূর্ণ সংখ্যা, মানে তাহলে এটা বড় হবে, আর 3/5টা ছোট হবে। যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, ওপরেরটা যদি বড় থাকতো তাহলে তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, তার মান 1-এর থেকে বড়। কিন্তু এখানে উপরের লবটা ছোট, হরটা বড়, এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এর মানটা ছোট, তাহলে 1টা বড়, তাহলে এই গ্রেটার দেন চিহ্নটা বসবে। এবার দেখো এখানে দেওয়া আছে ঘয়েরটা যে 1 - 6/15। তো এটা বিয়োগ করতে বলেছে। তো যেহেতু এটা 1 মানে পূর্ণ সংখ্যা, মানে এটা 15/15 লিখতে পারি। তাহলে এখানে লসাগু কত হবে, 15। তাহলে এখানে 15 1-এ 15ই হবে, বিয়োগ 6। 15 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে হবে 9/15। এবারে এইটা অ্যান্সার লিখলেও হবে। আবার এটা কাটাকাটি করে মানে লঘিষ্ঠ আকারে পরিণত করেও লিখতে পারো। দেখো 3 3-এ 9, 3 5-এ 15, এরকম আকারেও লিখতে পারো। তাহলে 15 1-এ 15 থেকে 6 বিয়োগ মানে 9/15। এবার এটা লঘিষ্ঠ আকার করলে 3 3-এ 9, 3 5-এ 15। এবার বলছে দেখো 10 মিলিমিটার, 10 মিলিমিটারে কী হয়, 1 সেন্টিমিটার। তাহলে 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। এবারে 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। এখানে মিটার দেওয়া আছে, তাহলে এখানে 1000 মিটার। এরপরে বলেছে দেখো 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক। দেখো 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, কারণ 5-এর গুণনীয়ক কে কে, 1 আর 5, আর 7-এর গুণনীয়ক 1 আর 7। তাহলে 5 আর 7-এর সাধারণ গুণনীয়ক মানে দুজনের মধ্যেই যেটা সাধারণ আছে মানে মিলছে, তাহলে 1। এবার বলেছে 1/2 কিগ্রা সমান কত গ্রাম। দেখো 1 কিগ্রা মানে কত হয়, 1000 গ্রাম। তাহলে 1/2 মানে গণিত 1/2। এটা যদি কাটাকাটি করি তাহলে 2 5-এ 10 দিয়ে দুটো শূন্য, তাহলে 500 গ্রাম। তাহলে 1-এর 2 কিগ্রা মানে 500 গ্রাম। 4 ও 5-এর সাধারণ গুণনীয়কের সংখ্যা। এখানে বলেছে নির্দিষ্ট না অসংখ্য। গুণনীয়ক সবসময় নির্দিষ্ট হয়, গুণনীয়ক নির্দিষ্ট হয়। যদি এটা গুণিতক বলতো তাহলে অসংখ্য হতো। একটা বা দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা যাই থাকুক না কেন, তো তাদের গুণনীয়ক সংখ্যা সবসময় নির্দিষ্ট মানে গোনা যাবে। আর 4 ও 5-এর যদি গুণিতক বলতো তাহলে অসংখ্য হতো। এর পরেরটা বলেছে দেখো যে কোনো সংখ্যার এককে ড্যাশ অথবা ড্যাশ থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্য তার নিয়ম তোমরা আশা করি সবাই জানো, যে এককের অঙ্কে 5 বা 0 থাকতে হবে। তাহলে যে কোনো সংখ্যার এককে 5 অথবা 0 থাকলে 5 দ্বারা বিভাজ্য। এর পরেরটা বলেছে দেখো যে বিয়োগ করো 9 সেন্টিমিটার, এখানে মিলিমিটার আছে, এখানে 6 সেন্টিমিটার 9 মিলিমিটার। মিলিমিটারের ঘরে এখানে কিছু নাই, মানে এখানে 0 বসিয়ে দিলাম বা 0 0 বসাতে পারি। এবার দেখো এই 0 থেকে 9টা বিয়োগ করা যাবে না, 9 থেকে 6টা বিয়োগ করা যাবে। তাহলে এইখান থেকে আমি কি করব, যে 1 সেন্টিমিটার ধার নিয়ে নেব। 1 সেন্টিমিটার ধার নিলে থাকবে 8 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে কত, 10 মিলিমিটার। 10 এখানে যোগ করে দেবো, তাহলে 0 আর 10 যোগ করলে 10ই হবে। তাহলে 10 থেকে 9টা বিয়োগ করা যাবে এবার। তাহলে 10 মিলিমিটার থেকে 9 মিলিমিটার যদি বিয়োগ করি 1 হবে, 1 মিলিমিটার। আর 8 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার বিয়োগ, তো
তাহলে 2 সেন্টিমিটার, তাহলে 2 এখানে সেমি লিখবে আর এখানে মিলিমি। তাহলে এইখানে 0 থেকে 9টা বিয়োগ করা যাচ্ছিল না, এরকম ক্ষেত্রে এইখান থেকে ধার নিয়ে নেবে। তাহলে এখান থেকে 1 ধার নিলে 8 সেমি পড়ে থাকবে। এবারে 1 সেন্টিমিটার ধার নিলাম, 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। এবার যেমন বিয়োগ করতে হয় বিয়োগ করে দেবে। এবার দেখো বলেছে যোগ করো, এটা কিলোমিটার, এটা মিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার, মানে মিটারের ঘরে 3টে অঙ্ক থাকবে, তারপরে যেটা হবে এটা কিলোমিটারের ঘরে চলে আসবে। 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে মিটারের ঘরে 3টে অঙ্ক থাকার পরে যে অঙ্কটা থাকবে সেটা কিলোমিটারের ঘরে চলে যাবে। তাহলে যোগ করতে বলেছে, দেখো 1 আর 9 10-এর 0, হাতে আছে 1, 1 আর 9 10-এর 0, হাতে আছে 1, 1 আর 1-এ 2, 2 আর 1-এ 3, 3 আর 7-এ 10, 10-এর 0টা এখানে বসবে। তো একটা হাতে থাকলো, এটা 3টে ঘর হয়ে গেছে মিটারের, পরের ঘরটা কিলোমিটারে চলে যাবে। তাহলে হাতে যে একটা থাকলো এই কিলোমিটারের সঙ্গে যোগ হবে। তাহলে 1 আর 8-এ 9, 9 আর 9 18, 18-এর সাথে 25, তাহলে 25 কিলোমিটার 000 মিটার এরকমও লিখতে পারো, আর 25 কিলোমিটারও বলা যাবে। তাহলে এখানে 1 আর 9 10-এর 0, হাতে আছে 1, 1 আর 9 10-এর 0, হাতে আছে 1, 1 আর 7-এ 8, 1 আর 9 আর 1-এ 10, 10 হচ্ছে 10-এর 0টা এখানে বসবে, দিয়ে মিটারের ঘরে 3টে অঙ্ক হয়ে গেছে, দিয়ে হাতে যে একটা থাকলো সেটা কিলোমিটারের ঘরে চলে আসবে। তাহলে 1 আর 8-এ 9, 9 আর 18-এর সাথে 25। এর পরেরটা বলেছে দেখো, যে পৃথা 250 গ্রাম পেঁয়াজ, 50 গ্রাম রসুন, 300 গ্রাম মুগ ডাল কিনলো, পৃথা মোট কত ওজনের জিনিস কিনলো। মোট মানে এগুলো সব যোগ করতে হবে। তাহলে পেঁয়াজ কত, 250 গ্রাম। তাহলে এখন পরপর লিখে নেবে যে পেঁয়াজ 250 গ্রাম। এবার বলেছে রসুন কত বলেছে, যে 50 গ্রাম, তাহলে 50 গ্রাম। আর বলেছে মুগ ডাল কত গ্রাম বলেছে, 300 গ্রাম, 300 গ্রাম। এবারে যেহেতু মোট বার করতে বলেছে তাহলে এটা যোগ করব। তাহলে এখানে 0, 5 আর 5-এ 10-এর 0, হাতে আছে 1, 1 আর 3-এ 4 আর 2-এ 6, তাহলে 600 গ্রাম। তাহলে মোট কত হলো, 600 গ্রাম। তাহলে মোট কত ওজনের জিনিস কিনলো, মোট 600 গ্রাম ওজনের জিনিস কিনলো। এর পরের অঙ্কটা আছে দেখো, তুমি তারাপীঠ বেড়াতে যাওয়ার সময় 3/8 অংশ ট্রেনে, 2/8 অংশ বাসে এবং বাকি অংশ মোটরসাইকেলে গিয়েছিলে। তুমি মোট কত পথ মোটরসাইকেলে গিয়েছিলে। তাহলে এটা অঙ্কটা আছে অংশ দিয়ে যখন অঙ্ক থাকবে তাহলে মোট পথ সমান এক অংশ ধরে নেবে। তাহলে মোট পথ সমান 1 অংশ। অংশ দিয়ে অঙ্ক থাকলে মোটটা সবসময় 1 অংশ ধরে নেবে। এবার বলেছে ট্রেনে গেছে 3/8 অংশ, বাসে গেছে 2/8 অংশ, বাকি পথটা মোটর সাইকেলে গেছে। এবার তাহলে গণিতের ভাষায় সমস্যাটা লিখে নেবে, যে গণিতের ভাষায় সমস্যাটি দেখো, মোট পথ ছিল 1, তার থেকে এই ট্রেনে আর বাসে যেটা গেছে ওটা বিয়োগ করব। তাহলে ট্রেনে গেছে কত, 3/8, আর বাসে গেছে 2/8। তাহলে ট্রেনে আর বাসে মোট কতটা গেল মানে দুটো যোগ করব, দিয়ে বাকিটা মানে মোট পথ থেকে বিয়োগ করে দেবো। তাহলে গণিতের ভাষায় এরকম সমস্যাটা এরকম লিখে করতে পারো। আবার বাসেও ট্রেনে মোট গেছে, এই দুটো আগে যোগ করে নেবে, দিয়ে মোট পথ থেকে বিয়োগ করে দেবে, এরকমভাবে হবে। এবার সমাধানটা যদি করি, দেখো ব্র্যাকেট মানে বন্ধনীর কাজটা আগে হবে। তাহলে এটা 1 বিয়োগ বন্ধনীর কাজটা আগে করব। তাহলে দুটোই হরেতে কত আছে, 8, তাহলে লসাগু হলো 8। তাহলে এখানে যেহেতু হর দুটো সমান, তাহলে এখানে লগগুলো যা আছে তাই বসিয়ে দেবে। তাহলে এখানে হলো 1 বিয়োগ 3 আর 2 যোগ করলে 5, নিচে 8। এবার দেখো যে কোনো সংখ্যার নিচে কোনো সংখ্যা নাই মানে জানতে হবে এখানে 1 আছে। তাহলে এখানে 1 আর 8-এর লসাগু করবো। 1 আর 8-এর লসাগু কত হলো, 8। এই লসাগুটাকে হর দিয়ে ভাগ দিয়ে লব দিয়ে গুণ। তাহলে 8কে 1 দিয়ে ভাগ করলে 8, তাকে 1 দিয়ে গুণ করলে 8ই হবে। বিয়োগ, এবার 8কে 8 দিয়ে ভাগ মানে 1, 1কে 5 দিয়ে গুণ মানে 5। তাহলে কত হলো, 8 থেকে 5 বিয়োগ, তাহলে 3/8 অংশ। তাহলে কত অংশ পথ মোটরসাইকেলে গিয়েছিল, অতএব 3/8 অংশ পথ, তখন অ্যান্সার লিখে দেবে যে অতএব কত পথ মোটরসাইকেলে গিয়েছিল। তাহলে 3/8 অংশ পথ মোটর সাইকেলে গিয়েছিল, মোটর সাইকেলে গিয়েছিলাম, এটা অ্যান্সার লিখবে। এবার দেখো এই বিয়োগটা, এই 1/1 যেটা করে লিখলাম, এইটা তোমরা যেহেতু হরে 8 আছে,
তাহলে সম্পূর্ণ অংশ মানে 8/8 এরকম লিখে 5/8 এরকমভাবেও বিয়োগ করতে পারো। যে লসাগু হবে 8, ওই একইভাবে 8 - 5, তাহলে 3/8। কিন্তু এই হর দুটোর লসাগু করে যেটা দেখালাম, এইটা তোমার শিখলে সুবিধা কি? সুবিধা উঁচু ক্লাসে গিয়ে তোমাকে কিন্তু এরকম হরটা এরকমভাবে করলে অনেক বড় বড় যখন অঙ্ক থাকবে তখন একটু অসুবিধা হবে। সেই জন্যে এই দুটো লসাগু করে করবে, তাহলে পরে উঁচু ক্লাসেরটা একবারে শিখে যাবে। যে বড় বড় যখন যোগ বিয়োগ থাকবে ভগ্নাংশের, তখন ওই হরগুলো লসাগু করে এই লসাগুটাকে হর দিয়ে ভাগ দিয়ে যেটা উত্তর বেরোবে তাকে লব দিয়ে গুণ, এইভাবে করবে। তো আজকে ভিডিওতে এই 2 নম্বর মডেল পেপারটা সমস্ত হয়ে গেল। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কারো কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো।